কার্শিয়াং। পাহাড়ের কোলে সবুজ পাইনের জঙ্গল, নীল আকাশ ও মেঘে ভেজা উত্তরবঙ্গের একটি ছবির মতো শৈল শহর, যার অপর নাম দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। কুয়াশা ঘেরা এই জায়গার মায়াবী রূপের কারণে 8 থেকে 80 সমস্ত পর্যটকের অন্যতম প্রিয় ভ্রমণ স্থল হলো এই কার্শিয়াং। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কার্শিয়াং ভ্রমণের 1 রাত্রি 2 দিনের ছোট্ট একটা ট্যুর প্ল্যান আপনাদের সামনে তুলে ধরব, যেখানে থাকবে খুব সুন্দর একটা হোমস্টের খোঁজ, যেখান থেকে সারা দিন দেখতে পাবেন গোটা কার্শিয়াং শহর এবং কার্শিয়াং শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, সাথে এই শৈল শহরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। কলকাতা থেকে অল্প কয়েকদিনের ছুটিতে পাহাড়ে ঘোরার আদর্শ জায়গা এই কার্শিয়াং। হাতে মাত্র 3 থেকে 4 দিনের ছুটিতে কলকাতা থেকে খুবই সহজে ঘুরে নিতে পারেন এই শৈল শহরটি। কলকাতা থেকে উত্তরবঙ্গ আসার জন্য ট্রেন এবং বাস উভয় কানেক্টিভিটি পেয়ে যাবেন। হাওড়া অথবা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে চলে আসতে হবে এনজেপি স্টেশন। হাওড়া বা শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের সময়সূচি ও টিকিটের দাম আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া কলকাতা থেকে লাক্সারি স্লিপার অথবা সেমি স্লিপার বাসে 1 রাতের জার্নি করে চলে আসতে পারেন উত্তরবঙ্গের গেটওয়ে শিলিগুড়ি। ধর্মতলা থেকে বিভিন্ন পরিষেবার বাস পেয়ে যাবেন, যেমন শ্যামলী, ইজি রাইড, এক্সপ্রেস লাইন উল্লেখযোগ্য। উল্লেখ্য, এই প্রত্যেকটি বাস পরিষেবার ডিটেল ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমরা এই ভিডিওগুলির লিংক আপনাদের দিয়ে দেব। এবার প্রশ্ন, শিলিগুড়ি বা এনজেপি থেকে কার্শিয়াং কিভাবে আসবেন এবং তার খরচই বা কত হতে পারে। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসের সামনে সারি সারি শেয়ার গাড়ি পেয়ে যাবেন, যেগুলির সাহায্যে খুব সহজেই ন্যূনতম খরচে চলে আসতে পারেন কার্শিয়াং। শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া 150 টাকা পার হেড। রোহিণী রোড হয়ে শেয়ার গাড়ি একটা ব্রেকফাস্ট স্টপ দিয়ে মাত্র 3 ঘন্টার জার্নিতে পৌঁছে যাবেন কার্শিয়াং। এছাড়াও এনবিএসটিসির বাসে কার্শিয়াং চলে আসতে পারেন জনপ্রতি মাত্র 50 টাকায়। সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি প্রতি আধ ঘন্টায় এই বাস পরিষেবা পেয়ে যাবেন। আর ফ্যামিলি বা গ্রুপে থাকলে যদি গাড়ি রিজার্ভ করতে চান, তাহলে গাড়ি ভাড়া 1000 থেকে 1500 টাকা হতে পারে, যা সিজন ও অফ সিজনের ওপর নির্ভর করে। কার্শিয়াং শহরের অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবার দরকার সুন্দর ইয়েট অ্যাফোর্ডেবল একটা আস্তানার খোঁজ। কার্শিয়াংয়ের ডাউহিল রোডের হোমস্টে হিল 66 দারুণ সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি একটা হোমস্টে। এটা হচ্ছে আজকে আমাদের রুম। এই রুমটার মধ্যে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা উইন্ডো রয়েছে সামনেই, আর এখানে রয়েছে একটা ডাবল বেড। ডাবল বেডের পাশে এখানে রয়েছে মিরর, এখানে তোমরা লাগেজ রাখতে পারো, লাগেজ স্পেস টাইপের রয়েছে। আর এই দিকে আছে একটা সিঙ্গেল বেড, আর এখানে আছে একটা সেন্টার টেবিল। এই হচ্ছে মোটামুটি ছিমছাম রুম। এখান থেকে এই রুমটা থেকে সামনে যে ব্যালকনিটা দেখালাম তার ভিউ রয়েছে। আর রুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমে সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবে, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়া, সমস্ত কিছু। তো এই ওপরের রুমগুলো মোটামুটি একই। এখানে 3টে রুম আছে। এই একটা রুম আছে, এটা আপাতত লক করা। আর এইদিকে একটা রুম আছে, আর এইখানে একটা রুম আছে। চলো ফার্স্টে এই রুমটা দিয়ে দেখাই। এখানে একটা বেড আছে, ডাবল বেড। এখানে আছে একটা সিঙ্গেল বেড, সোফা দেওয়া রয়েছে ছোট ছোট। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 4 জনের একটা রুম। এখানে এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে। এইটা রয়েছে একটা ডাবল বেড। এখানে রয়েছে জানলা, মিরর আছে, বসার জন্য জায়গাও আছে এখানে। এই হচ্ছে, এটা নন ভিউ রুম, মেনলি রাস্তার দিকে রুম এটা। তো এটার ভিউ নেই,
কিন্তু ওই সামনে ব্যালকনিতে গেলে তোমরা ভিউ পাবে। এই ওপরের যে রুমগুলো, যে রুমটা লকড আছে সেই রুমটাতে অ্যাটাচড বাথরুম আছে, কিন্তু আগের যে রুমটা দেখালাম আর এই রুমটার অ্যাটাচড বাথরুম নেই, তার জন্য তোমাদের যেতে হবে, সামনেই রয়েছে বাথরুম। এই যে রুমগুলো তোমাদের দেখালাম, এই রুমগুলো হচ্ছে 2 থেকে 3 জন তোমরা থাকতে পারো। আর এই রুমের প্যাকেজগুলো হচ্ছে, এনাদের রুম ওয়াইজ প্যাকেজ নয়, পার হেড এনাদের প্যাকেজগুলো হয়। প্যাকেজ বলতে 1400 টাকা পার হেড উইথ অল মিল। অল মিলের মধ্যে থাকছে অবশ্যই ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। এই হোমস্টেটা নিঃসন্দেহে কার্শিয়াংয়ের অন্যতম সেরা হোমস্টে। এই হোমস্টের ওপেন ব্যালকনি থেকে সারাদিন দৃশ্যমান গোটা কার্শিয়াং শহর, এবং তার সাথে অবশ্যই চলবে মেঘেদের খেলা। কার্শিয়াংয়ের প্রথম দিনটা হোমস্টেতে থেকে কার্শিয়াংয়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে এবার পালা কার্শিয়াং শহর জুড়ে যে দর্শনীয় জায়গাগুলি রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করা। কার্শিয়াংয়ের দ্বিতীয় দিন হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন কার্শিয়াংয়ের সাইট সিন করতে। গাড়ি নিয়ে প্রথমেই চলে যান চিমনি গ্রাম। সেখানে আছে এক ঐতিহাসিক 21 ফুটের চিমনি। এছাড়াও পাইনের জঙ্গলে ঘেরা একটা ভিউ পয়েন্টও আছে, সেটাও দেখে নিতে ভুলবেন না। এরপর চলে আসুন কার্শিয়াংয়ের সবথেকে জনপ্রিয় দর্শনীয় স্থান ডাউহিল। এখানে রয়েছে ডাউহিল স্কুল এবং ডাউহিল পাইন ফরেস্ট। বর্তমানে ডাউহিল চার্চ ও ভিক্টোরিয়া বয়েজ স্কুলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। ডাউহিল থেকে চলে আসুন হনুমানজির স্ট্যাচু দেখতে। 42 ফুট উচ্চতার এই স্ট্যাচুটি দারুণ সুন্দর এবং চারদিকটা সম্পূর্ণ চা বাগানে ঘেরা। রয়েছে আই লাভ কার্শিয়াং ফলক। এখান থেকে নেক্সট ডেস্টিনেশন হলো ইগলস ক্রেগ। দেখতে পাবেন কার্শিয়াংয়ের বিখ্যাত টিভি টাওয়ার, সাথে পিছন দিকেই চা বাগানে ঘেরা, এবং আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দৃশ্যমান। ইগলস ক্রেগ থেকে পরবর্তী গন্তব্য গিদ্দা পাহাড় এবং নেতাজি মিউজিয়াম। গিদ্দা পাহাড় থেকে ভিউটা জাস্ট মারাত্মক। এই ভিউ পয়েন্টের ওপরে উঠলে চোখের সামনে দেখতে পাবেন ঘন সবুজ চা বাগান, সাথে মেঘেদের আনাগোনা। গিদ্দা পাহাড় থেকে কয়েক পা দূরেই রয়েছে নেতাজি মিউজিয়াম। এই মিউজিয়ামে রয়েছে নেতাজি সম্পর্কে বিভিন্ন জানা অজানা ইতিহাসের হাতছানি। মিউজিয়ামে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই ভেতরটা আমরা দেখাতে পারলাম না। কার্শিয়াংয়ের পরের গন্তব্য হলো পাগলাঝরা ওয়াটারফলস। ঐতিহাসিক হিলকাট রোড ধরে অসাধারণ একটা জার্নি এবং পাগলাঝরার দারুণ ভিউ, তার সাথে উল্টো দিকে পাহাড়ের অদ্ভুত সুন্দর দৃশ্য চোখে পড়বে। হিলকাট রোড ধরে শিলিগুড়ি বা এনজেপি ফেরার রাস্তায় পাগলাঝরা ওয়াটারফল ছাড়াও দেখতে পাবেন তিনধারিয়া স্টেশন, তিনধারিয়া লোকোমোটিভ, রংটং স্টেশন। এই জায়গাগুলি আজও ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে। সারাদিন কার্শিয়াংয়ের এতগুলো জায়গা সুষ্ঠুভাবে ঘুরে দেখার জন্য দরকার সুদক্ষ একজন চালকের। আমরা কার্শিয়াংয়ে সাইট সিন করেছিলাম এডউইন তামাংজির গাড়িতে। পাগলাঝরা ওয়াটারফলস সহ কার্শিয়াংয়ের এই সাইট সিন করতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা, এবং এডউইন তামাংজির গাড়িতে কার্শিয়াং থেকে এনজেপি স্টেশন পৌঁছতে গাড়ি ভাড়া পড়েছিল আরও 2000 টাকা। এডউইন তামাংজির কন্ট্যাক্ট ডিটেলস আমরা দিয়ে দিলাম, আপনারা অবশ্যই আপনাদের আগত ট্রিপের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এইভাবেই 1 রাত্রি 2 দিনের ছোট্ট একটা উত্তরবঙ্গ সফর তথা সাদা অর্কিডের দেশ কার্শিয়াংয়ের সফর আমরা শেষ করলাম।
ভিডিওতে সব রকম তথ্য শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর জানাতে অবশ্যই চেষ্টা করব। এছাড়াও কার্শিয়াংয়ের হোমস্টে এবং কার্শিয়াংয়ের সাইট সিনের ডিটেল ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।